সুমন নিহত হওয়ার ঘটনা নৈরাজ্যের প্রতিচ্ছবি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্মেন্টস শ্রমিক সুমন নিহত হওয়ার ঘটনা দেশে বিরাজমান নৈরাজ্যের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাভারে ঢাকা আরিচা মহাসড়কে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে মিছিলের সময় সুমন নামে একজন শ্রমিক গুলিতে নিহত হওয়ার ঘটনা দেশে বিরাজমান নৈরাজ্যের প্রতিচ্ছবি। অধিকার আদায়ের জন্য প্রতিবাদী মানুষের নিরাপত্তা এখন সংকটাপন্ন হয়ে পড়েছে। মহাভোট জালিয়াতির নির্বাচনের পর সরকার আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। এই আন্দোলনে শ্রমিকের প্রাণহরণের ঘটনায় মনে হয় এদেশে প্রতিবাদ সভা সমাবেশের মতো গণতান্ত্রিক অধিকারকে আর কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাদের যৌক্তিক দাবি দেওয়ার প্রতি তাচ্ছিল্য ও অবহেলাই নয়, এখন তাদের ন্যায্য দাবিকে দমাতে নিষ্ঠুর দমন নীতি অবলম্বন করা হচ্ছে। সরকার জনবিচ্ছিন্ন বলেই শ্রমিকের ন্যায্য দাবিকে ভয়ে চোখে দেখছে। আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশ শাসন করাটাই এখন লক্ষ্য নির্ধারণ হয়েছে। দুঃশাসনের প্রকোপ ক্রমশ বিপজ্জনক রূপ ধারণ করেছে। মির্জা ফখরুল আরও বলেন, দেশ শোক সংকটে নিমজ্জমান। তিনি গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির মহাসচিব নিহত শ্রমিক সুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।